comment and subscribe. कि ज़ेरे आसमां तू है, मेरा ईमान कहता है, मेरा ईमान कहता है कि जाने दो जहां तू है। जोरे बोलें सुभान अल्लाह, आरेकटू जोरे बोलें सुभान अल्लाह। मेरा ईमान कहता है कि जाने दो जहां तू है, ईमाना गुंबदे खजरा के ज़ेरे आसमां तू है। तेरी चौखट पे झुकती है ज़मीने बादशाही भी, तेरी चौखट पे झुकती है ज़मीने बादशाही भी। तेरी चौखट पे झुकती है ज़मीने बादशाही भी, तेरी चौखट पे झुकती है ज़मीने बादशाही भी। हकीकत में मेरे आका, हकीकत में मेरे आका शहंशाए जहां तू है, हकीकत में मेरे आका शहंशाए जहां तू है। ईमाना गुंबदे खजरा के ज़ेरे आसमां तू है। खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है, खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है, खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है, खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है तू ही शम्मे महफिल और है तू ही शम्मे महफिल और रुबजी है कुन फता तू है। चले बोलें सुभान अल्लाह। सुनবেন না আপনারা? হাত তুলে দেখান দেখি কে কে শুনবেন না। তোমরাও শুনলে নি? नहीं सुनेंगे? বুঝতে পারছেন নাকি? বাংলা বলো, বাংলা বাংলা শুনবেন, বাংলা হোক বলছে, বুঝতে পারে না, তাহলে বাংলা নাচ শরীফ শোনাবো। তাহলে এটা একটা বলছে, একটা বলতে হবে, বেশি বললে আবার কালকে বলবে কি হুজুর নিয়ে এসেছিলি মেদিনীপুর থেকে, ওই ছেলেটাকে নিয়ে এসেছিলি, প্রথমেই তো দুটো নাচ করে দিয়েছি। নাচ পড়লে নেকি হয় জানেন, নেকি হয়। যারা নাচ খাওয়া হয় আল্লাহ পাক কত সম্মান দেয়। বাংলাদেশের একটা ছেলে, বাচ্চা ছেলে, নামটা আমার ঠিক জবানে আসছে না, স্মরণে আসছে না, নাচ শরীফ পড়েছে রাসূলের সানে, কত সুন্দর। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহ রাসূল মদিনা শরীফের ডাক চলে এসেছে, এই ছেলেটা টিকিট পেয়ে গেছে। যদি বলবেন না সুবহানাল্লাহ, শুধু নাচ শরীফের ওসিলায় তুমি এরকম আওয়াজ করবে, ঠিক আছে? ইনারা তো সব রোজা রেখেছিল সকালে, ওই জন্য ক্লান্ত হয়ে গেছে, কথাবার্তা বেশি বলতে পারছি না। তোমরা বলবে, ঠিক আছে? ফোন ধরে ব্যস্ত থেকো নি, বলবে, তাহলে আমিও আমাকে পালিশ দাও, আমি ঘুমিয়ে পড়ছি। বাংলা বলি শোনে, আমার রাসূল জিন্দা না মুর্দা? চলে বলেন, সকলে বলেন জিন্দা না মুর্দা? আমার রাসূল মদিনাতুল মুনাওয়ারা সবচেয়ে গুম্বদ সবুজ গম্বুজের নিচে রাসূল আরাম করছেন। রাসূলে পাক আমাদের জন্য সদা সর্বদা প্রতিটা মুহূর্তে আমাদের জন্য আল্লাহর দরবারে কাঁদছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি বলছে, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি
পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হাই। মাঝখানে আমাদের নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায়। মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব মরণের সময়। মাঝখানে আমাদের নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। আল্লাহুম্মা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ, পবিত্র কুরআন শরীফে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক সূরা দিয়েছেন, সূরা আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন কুরআন শরীফকে আপনার আমার মঙ্গলের জন্য। আমরা যদি কোরআনকে পাকড়াও করে ধরি, শক্ত করে আঁকড়ে ধরি, রাসূলে পাক বলছেন তোমরা কোনোদিনও পথভ্রষ্ট হবে না। তোমরা কোরআনের মতে কোরআনকে আঁকড়ে ধরে যদি ওই রাস্তায় চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্মানকে আলা করে দিবে। আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের দরওয়াজাকে উন্মোচন করে দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে জান্নাতে পৌঁছানোর জন্য যিনি এত চেষ্টা করে গেছেন, চেষ্টা করছেন, যিনি করবেন আমাদের জন্য, সুপারিশ করবেন আমাদের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার আপনার নেতা আপনার কাজে আসবে না, আপনার মুখ্যমন্ত্রী কাজে আসবে না, আপনার প্রধানমন্ত্রী সুপারিশ আপনি পাবেন না। কোন লাট সাহেব আল্লাহর দরবারে কথা বলার সাহস পাবে না, সুযোগ পাবে না। একমাত্র আপনার আমার দয়ার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, যিনি শেষ নবী, যিনি আমার আপনার নবী, তিনি আল্লাহর আরশটাকে ধরে বলবে, ও আল্লাহ, ও আল্লাহ পাক, আমি তো আপনার গোলাম, আমি তো আপনার হাবিব, আমি তো আপনার বন্ধু, আমি তো আপনার নবী। আল্লাহ পাক আমার এই উম্মতিটাকে জাহান্নামে আপনি দিয়ে দিয়েছেন। ওর ভেতরে ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান আছে, কালেমা পড়েছে। আল্লাহ পাক এই উম্মতিটাকে আপনি জান্নাতে না দিলে আমি আপনার আরশটাকে ছাড়বো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি আপনি আমি। সেই রাসূলে পাক কত কষ্ট করেছেন আমাদের জন্য। আমরা মাস পেয়েছি শবে বারাত। ইমাম সাহেব উনি বলছিলেন শবে বারাত সম্পর্কে। এই শবে বারাত বলেন, শবে কদর বলেন, আল্লাহ পাক এই রাতগুলো উম্মতে মুহাম্মাদির জন্য একটা নাজাতের জরিয়া করে পাঠিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। আপনি ইবাদত করবেন ওই রাত্রে, এক রাতের ইবাদত হাজার হাজার বৎসরের ইবাদতের থেকেও অনেক উত্তম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত নিয়ামত আমাদের জন্য দিয়েছেন, শুধুমাত্র আমার আপনার দয়ার নবীর ওসিলায়। বলছি তোমরা একটু চুপ করে বসো, ডিস্টার্ব করো না, কথাবার্তা বলো, ঠিক আছে? চুপ করে একদম সাইলেন্ট হয়ে মুসলমানি ছেলেরা, ও নবীর উম্মতিরা, আপনার
আপনার আমার দয়ার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আয় আমার সাহাবারা, আমি রাসূলে পাক জানিয়ে দিলাম, তোমরা যদি রবকে খুশি করতে পারো, তোমরা যদি আল্লাহকে খুশি করতে পারো, তোমরা যদি আল্লাহকে রাজি করে নিতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমাদের আমলে, তোমাদের ইবাদতে সেই রব যদি তোমাদের উপরে খুশি হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আয় সুলতানুল আম্বিয়া, আমি আল্লাহ পাক, আমি কত আমার বান্দা বান্দিকে মোহাব্বত করি, ভালোবাসি। আয় আমার বন্ধু, আপনি জানিয়ে দেন আমার বান্দা বান্দিরা যখন সিজদায় লুটিয়ে যাবে, যখন ইবাদতে মগ্ন হয়ে যাবে, যখন আমি আল্লাহ পাক আমার নামাজ পড়বে, আমার সঙ্গে কথোপকথন করবে, আমার সঙ্গে মেরাজ হবে তাদের, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু জানিয়ে দেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি যদি কোনো বান্দার ইবাদতে খুশি হয়ে যায়, কোনো বান্দার আমলে আমি যদি রাজি হয়ে যাই, বান্দার সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ পাক মাফ করে দিই। আয় আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক নাজাতের জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কটা রাত আপনার উম্মতির জন্য নিয়ামত স্বরূপ পাঠিয়েছি, আমি আল্লাহ পাক আপনার উম্মতির ভালাইর জন্য, আপনার উম্মতির সুবিধার জন্য, আপনার উম্মতির জান্নাতে যাওয়ার জারিয়ার জন্য আমি আল্লাহ পাক সর্বোত্তম রাত পাঠিয়েছি, যেই রাতটা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরের রাত্রি। ওই রাত্রিতে আপনার উম্মতিরা যখন সারা রাত জেগে আমার দরবারে ইবাদত করবে, আমার দরবারে আমল করবে, আমি রব আমাকে সিজদা করবে, আমাকে ডাকবে, আস্তাগফিরুল্লাহ পড়বে, আমি দয়াময় দয়া করে আমি আল্লাহ পাক আপনার ওই উম্মতির সমস্ত সাগীরা কবীরা ছোট বড় সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। আয় আমার হাবিবুল্লাহ, আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ পাক জান্নাত বানিয়েছি, আমি আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছি। সেই জান্নাত যদি বান্দা বান্দি পেতে চায়, সেই জাহান্নাম থেকে যদি বাঁচতে চায়, তবে যেন আমি আল্লাহ পাক আমাকে খুশি করে দেয়, আমি আল্লাহ পাক আমাকে রাজি করে দেয়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি যদি রাজি হয়ে যায়, আমি যদি খুশি হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা উচ্চ মাকাম আপনার ওই উম্মতটাকে, আপনার ওই উম্মতিটাকে আমি আল্লাহ পাক দান করে দেব। আয় আমার হাবিবুল্লাহ, আপনার উম্মতিদেরকে আমার পবিত্র কোরআনুল মাজিদ, যেই কোরআনুল মাজিদকে আমি আল্লাহ পাক লৌহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছি, 30 পারা কোরআন, যেই কোরআনকে আমি নাজিল করেছি, আমি আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়েছি, যেই কোরআন হলো জাতির জন্য, আপনার উম্মতির জন্য একটা নাজাতের পথ। সেই কোরআন যখন তারা পাঠ করবে, আমি আল্লাহ পাক ওই কোরআনের মধ্যে জানিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আমি আল্লাহ পাক আমার তৈরি জাহান্নাম, আমার বানানো জাহান্নাম, সমস্ত বান্দা বান্দিরা যারা গুনাহগার হবে তারা জাহান্নামায় চলে যাবে, জাহান্নাম তাদের প্রতীক্ষায় থাকলো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তাদের প্রতীক্ষায় থাকলো, কাদের অপেক্ষায়? না যারা দুনিয়ার জমিনে নাফরমান করলো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমার হুকুমকে মানলো না। আপনার দেখানো রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সোজা পথ সোজা রাস্তাকে যারা ধরলো না, আমি আল্লাহ পাক তাদের জন্য
জাহান্নামকে প্রস্তুত রাখলাম, কিন্তু না না, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আমি আল্লাহ পাক অপর দিকে আবার জান্নাত বানিয়েছি। সেই জান্নাতে যদি যারা যেতে চায়, আমি আল্লাহ পাক আমাকে যেন খুশি করে। আর আমি আল্লাহ পাক আমাকে খুশি করার জন্য প্রথমে আপনাকে যেন খুশি করে, আপনাকে যেন মানে আপনার আতাআত যেন করে। আমি আল্লাহ পাক ওই কোরআনে জানিয়ে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ পাক যদি আমাকে পেতে চাও, আমাকে রাজি করতে চাও, আমাকে খুশি করতে চাও, সর্বপ্রথমে আমার হাবিবের দরবারে চলে যাও, আমার হাবিবের আতাত করে নাও। আমার হাবিবুল্লাহর আতাত যদি করতে পারো, আমি আল্লাহ পাক আমার হাবিবকে মানার জন্য, হাবিবের আতাত করার জন্য, বন্ধুকে ভালোবাসার জন্য, আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসা হয়ে যায়। তুমি যখন আমার হাবিবুল্লাহকে রাজি করে দেবে, আমার হাবিবুল্লাহকে খুশি করে নেবে, আমি আল্লাহ পাক ওই খুশিতেই খুশি হয়ে যায়। আমি আল্লাহ পাক তখন জান্নাতের সর্বোচ্চ মাকাম বান্দা তোমাকে আমি দান করে দেব। রাজি করতে হবে কাকে? হাবিবুল্লাহকে রাজি করতে হবে। আপনি আমি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি রাজি মানে আমি আল্লাহ পাক রাজি। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক আপনি তো আমার মালিক, আপনি তো আমার দাতা, আপনি তো আমার রব। ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দীরা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা গুনাহ করবে, তারা জিনা করে ফেলবে, তারা মদ খাবে, তারা হারাম কাজ করবে। আল্লাহ পাক আপনি কি তাদেরকে মাফ করবেন না? আপনি কি তাদেরকে ছাড়বেন না, জান্নাতে দিবেন না? আল্লাহ বলছে, হাবিব গুনাহ তারা করবে, আমি আল্লাহ পাক তো ওই বান্দাকেই ভালোবাসবো। আল্লাহ রাসূল আবার প্রশ্ন করলেন, আল্লাহ কোন বান্দাকে? না, যেই বান্দা গুনাহ করবে, গুনাহ করার পরেতে আবার এসে আমি আল্লাহ আমার দরবারে আমাকে রব বলে ডেকে আস্তাগফিরুল্লাহ পড়বে, তওবা করবে। আমি আল্লাহ পাক যখন সে অন্তর থেকে তওবা করবে, সে যতই গুনাহ করুক না কেন, আমি আল্লাহ পাক তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক জানিয়ে দিল, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ পাক আপনার কাছে কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ পাক জান্নাত বানিয়েছি, আমি আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছি, আমি আল্লাহ পাক চাঁদ বানিয়েছি, আমি আল্লাহ পাক আবার দিনের বেলাতে সূর্য ওঠে, সূর্য বানিয়েছি, আমি আল্লাহ পাক পাহাড় বানিয়েছি, পর্বতমালা বানিয়েছি, আমি আল্লাহ পাক সমুদ্র মহাসাগর বানিয়েছি, যেটা বান্দা সাঁতার কেটে কেটে শেষ করতে পারবে না, এমন বড় বড় সমুদ্র মহাসাগর বানিয়ে দিয়েছি। আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আয় আমার দোস্ত, আমি কল্যাণের জন্য, আমার বান্দা বান্দির উপকারের জন্য কোরআন নাজিল করেছি। আল্লাহর হাবিব যখন মানুষকে এই কথাগুলো শোনাতে লাগলো, মক্কার বড় বড় কাফেররা বলল, না না, আই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি মিথ্যা বলছো, তুমি এই কথাগুলো নিজে থেকে বানিয়ে বলছো। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ কোরআন দিয়েছেন, আমি যেগুলো তেলাওয়াত করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই কথাগুলো আল্লাহ রাসূল যখন তেলাওয়াত করতেন, আয়াত পড়তেন, এই আয়াতে কারিমা পাঠ করার পরেতে যখন শোনাতেন, কাফেররা বলল, না না, এগুলো তোমার রবের দেওয়া নয়, এগুলো তোমার নিজের বানোয়াটি কথা, তুমি মিথ্যেবাদী, তুমি জাদুকর। বলুন না আস্তাগফিরুল্লাহ। ওই সময় আল্লাহ পাক আবার নাজিল করছেন, আল্লাহ পাক আবার বলছেন, মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ
আল্লাহ পাক ওই সময়ে জানিয়ে দিলেন, আয় আমার হাবিবুল্লাহ তারা কি জানে না, জানে না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুন, তারা কি সেই বিষয় সম্পর্কে জানে না? তারা কেন একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে? কোন বিষয়, কোন বিষয়? আল্লাহ পাক বলছে, আমি কোরআন পাঠিয়েছি, আমি দুনিয়া বানিয়েছি, আমি আসমান বানিয়েছি। এই কথাগুলো তুমি তাদের কাছে উপস্থাপন করছো, তুমি কোরআনের কথা বলছো, এই কোরআনটাকে তারা অস্বীকার করে ফেলে দিচ্ছে। না না হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক সবকিছু বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক কিয়ামতকে সংঘটিত করব। যেমন দুনিয়ার জমিনে মানুষ আসে, জন্ম নেয়, দুনিয়ার জমিন থেকে দুনিয়া ছেড়ে আবার কবরে চলে যায় মাটির ভেতরে, আবার কবর থেকে আমি আল্লাহ পাক তাদেরকে আবার তুলবো। আমি আল্লাহ পাক মাটি থেকে বানিয়েছি, এই মাটিতেই তাকে দাফন করা হবে। আবার আমি আল্লাহ পাক হুকুম করব, আবার তাদেরকে আমার হুকুমে তোলা হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ পাক আবার যখন ডাক দেব, আবার বান্দা বান্দিকে আবার তোলা হবে, আমি রবের দরবারে দাঁড় করাবো। আমি রব বলছেন, আয় আমার হাবিবুল্লাহ সমস্ত বান্দা বান্দিরা কাতারে 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 আমি আল্লাহ পাক আমার সামনে দাঁড়িয়ে থাকবে। আমি আল্লাহ পাক সিংহাসনে বসে থাকবো। আপনার উম্মত উম্মতি সহ तमाम দুনিয়া জমিনে যত বান্দা বান্দি আসবে কিয়ামত পর্যন্ত, সমস্ত বান্দা বান্দিরা ওই ময়দানেতে, ওই বিচারের দিনেতে উপস্থিত হবে। আয় আমার হাবিবুল্লাহ, তারা কি আখিরাত সম্পর্কেও তাদের দ্বিমত আছে? তারা কি এটাকেও বিশ্বাস করতে চাইছে না? আল্লাহর নবী, আপনার আমার দয়ার নবী বললেন, না না আল্লাহ পাক তারা তো বিশ্বাস করছে না। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তারা তো এই বিষয়ে একে অপরকে জিজ্ঞাসা করছে। জানো, এ তো বানিয়ে বানিয়ে কথা বলছে। আরেকবার বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তাদের মধ্যে মতভেদ আছে, কেউ মেনে নিচ্ছে, কেউ মেনে নিয়ে আপনার গোলামি করছে, কেউ মেনে নিয়ে আপনার কাছে বায়াত হয়ে যাচ্ছে, আবার কেউ না মেনে, যারা মানছে না, যারা আপনার কথা ঈমান আনছে না, আমি আল্লাহ আমার কোরআনকে অস্বীকার করছে, আমি আল্লাহ পাক তাদের জন্য রেখেছি জ্বলন্ত আগুন, জাহান্নামের কষ্টদায়ক একটা যন্ত্রণা। তারা ওখানে গিয়ে ছটফট করবে, তারা কষ্ট পাবে। এই আমার হাবিবুল্লাহ, আপনি জানিয়ে দেন, জানিয়ে দেন, আমি আল্লাহ পাক তো সব কিছুই বানিয়েছি, সব কিছুর মালিক আমি আল্লাহ। জোরে বলুন সুবহান। ইন্টারনেটের যুগ, মোবাইল, গাড়িতে আসতে আসতে দেখছিলাম, বাংলাদেশ থেকে একটা বক্তা ওয়াজ করতে করতে বলছে, জান্নাত তো আল্লাহ বানিয়েছে, কিন্তু জান্নাতের মালিক রাসূলুল্লাহ। জান্নাতের মালিক কে বলেন? আল্লাহ। কে বলেন? আল্লাহ। বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি সুপারিশ করবেন, আমি জান্নাত দিব। হাবিব, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে দান করেছি কাল কাউসার, আপনি নিজ হাতে আপনার গুনাহগার উম্মত উম্মতিকে পান করাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বানিয়েছি আমি, মালিক আমি আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বলছেন, আয় আমার হাবিবুল্লাহ, আয় আমার বন্ধু, আয় আমার হাবিব, আই সুলতানুল আম্বিয়া, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনি বলে দেন, বলে দেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ পাক কি এই জমিনটাকে সজ্জা স্বরূপ বানাইনি? আমি আল্লাহ পাক এই জমিনকে বানিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনে বান্দা বান্দি খাবার উৎপাদন করবে, এই জমিনে বান্দা বান্দিরা ভালো ভালো ফসল উৎপাদন করবে। আমি আল্লাহ পাক তাই জমিনকে বানিয়ে দিয়েছি। এই জমিনে এক জায়গা থেকে অন্য জায়গায় বান্দা বান্দি হাঁটা চলা করবে, চলাফেরা করবে, যাতায়াত করবে। আমি আল্লাহ পাক তো এই জমিনকে বানিয়েছি। আপনি বলে দেন, তারা যেন, আমি আল্লাহ পাক এই কথাতে তারা যেন ঈমান নিয়ে আসে। আল্লাহর হাবিব বলে দিলেন, কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, তোমরা ঈমান আনো এই কথার উপরে। কাফেররা বলছেন, না না আমরা ঈমান আনবো না, আমরা আনবো না, তুমি মিথ্যেবাদী, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার আব্বা চলে গেছে, তুমি ইয়াতীম,
তুমি ইয়াতিম হয়ে দুনিয়াতে এসেছো, তুমি মিথ্যেবাদী, তুমি জাদুঘর। বলুন না আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রসুলকে কত কষ্ট দিয়েছে। আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে নাকি বুঝতে? হ্যাঁ, জি, জি, জি। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, তোমার আমার দয়ার নবী জানিয়ে দিল, এই মক্কা জমিনের কাফেরা, এই মক্কা জমিনের মুশরিকেরা, শোনো শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ পাকের একজন নবী, আমি আল্লাহ পাকের শেষ পয়গম্বর, আমি আল্লাহ পাকের একজন নবী রাসূল। আল্লাহ পাক আমাকে শেষ নবী করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা এটা সাক্ষ্য দাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো দাতা নেই, কোনো প্রভু নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। জোরে বলুন। আমরা পড়ি, সাক্ষ্য দিই তো, এই দিই কি দিই না? তাহলে এই কথাটা আমরা বলি, আমরা কলেমা পড়ি। এখানে মজলিসে এত যুবক বসে আছেন, হে যুবক ভাইয়েরা, একজন হাত তুলে বলেন, ভাইজান আমি এতদিন ওয়াজ শুনছি, বয়স আমার 20 বৎসর, বয়স আমার 18 বৎসর, বয়স আমার 15 বৎসর, বয়স আমার 40 বৎসর। বাবাজি কি ভাইজান তিনটে কলেমা আমার মুখে আছে? কার আছে? নাই, একজনেরও নেই। আমি 500 টাকা পুরস্কার দিব। কত? 500 টাকা পুরস্কার দিবে, এমনি বলছি। 500 টাকা ওই দূরে বসে আছে, বলেন। আমি কলেমার কথা বললাম, কলেমা, কলেমা, কলেমার নাম জানেন কি? এই মাত্র কি পড়ল? লা ইলাহা আর আশহাদু আল্লা ইলাহা, তারপর এভাবে ধরেনি, ধরেনি কেউ এভাবে? কারণটা কি জানেন? খুব ফিতনা হয়। আমার দেখতে খুব খারাপ লাগে এই সমাজ। কি হবে মানুষের, মানুষ কোথায় যাবে? আমি একজনকে কাফের, আমি একজনকে কাফের, তোমরা তো তুই কাফের। এগুলো না হোক, আমরা চাই সবাই এক হোক, বলেন ঠিক কিনা? আমরা চাই তো সবাই এক প্ল্যাটফর্মে আসুক, এক হোক, এটা আমরা চাই না, আমাদের ইচ্ছে নয়? আলেমুলামারা এক জায়গায় বসে মিটিং করবে, গল্প করবে, সব আলেমুলামারা একসাথে বসে খাওয়া দাওয়া করবে, দেখলে জান ভরে যাবে না? এই স্টেজটা ভালো জায়গা না খারাপ জায়গা বলেন? জায়গা জান্নাতের বাগান একটা। আল্লাহ রাসূল ওয়াজ করেছেন, সাহাবায়ে কিরামরা ওয়াজ করেছেন, হাক্কানি আলেমরা ওয়াজ করেছেন, তাবেঈনরা ওয়াজ করেছেন, তাবেঈনরা ওয়াজ করেছেন, ইমাম গণেরা ওয়াজ করেছেন, আল্লাহর ওয়ালিরা ওয়াজ করেছেন, আলেমুলামারা ওয়াজ করেছেন। আজকে আপনি আমি এই স্টেজে কত কি করি, কত শিল্পী নিয়ে চলে এলাম, মেয়ে শিল্পী নিয়ে চলে এলাম, স্টেজে তুলে দিলাম, গজল বলছি। আপনি গজল শোনেন, নাচ শোনা সওয়াবের কাজ, নাচ শোনা ভালো কাজ, নেকির কাজ, নেকি নেকি আল্লাহ পাক সব লিখে দেন আমলনামায়। নাচ শরীফ শুনলে, নাচ শরীফ লিখলে, কিন্তু আপনাকে হালাল পদ্ধতিতে করতে হবে, শরীয়তের খেলাফ আপনাকে চলা চলবে না। চলবে? যাওয়া যাবে? আপনি একটা বেগানা নারী, যুবতী নারী মেয়েকে তুলে দিলেন স্টেজে, নবিয়ানা মেম্বার এসে বসে 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 সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সামনে সম্মুখে নাতের উপস্থাপন করবে। সে পড়ছে নাত শরীফ, ঠিক আছে, ভালো জিনিস, আমি ওটার বিরোধিতা করছি না, কিন্তু জনসম্মুখে সামনে রয়েছে ছেলে, রয়েছে যুবক ছেলেরা রয়েছে, মেয়ে ছেলে সবাই এক জায়গায় শিল্পী গজল গাইছে। ছেলেদের ক্ষেত্রেও আমি দেখেছি, বিশেষ করে আপনাদের এই সব এলাকায়, দক্ষিণ উত্তর 24 পরগনা, মেদিনীপুরে অত এইসব হয় না।
এই মেম্বার সাজিয়ে দিল, বাগান সাজিয়ে দিল, স্টেজ সাজিয়ে দিল, প্যান্ডেল করে দিল, মেয়ে ছেলে সবাই এসে, ছেলে শিল্পী গজল করছে, মেয়ে ছেলে সবাই এসে শুনছে লাইন। হয় কি হয় না বলেন? বলেন না হয় কি হয় না? খবরদার এগুলো করবেন না। আমি কড়া ভাষা বলতে পছন্দ করি না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বলে দিলাম, খবরদার এই কাজগুলো থেকে দূরে থাকবেন। আল্লাহ রাসূলের নিষেধ রয়েছে। একটা মহিলা, আমার একটা ঘরের বোন, একটা মা, তাকে পর্দা শেখাতে হবে। আম্মি আয়েশা কে ছিলেন? খুলে দেখেন তারিখ, জীবনী পড়ে দেখেন, তিনার খাতুনে জান্নাত এমনি এমনি হয়ে যাননি। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি এমনি না, তিনাদের শরীরটাকে সূর্যের আলো পর্যন্ত দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। সূর্যকে পর্যন্ত তিনাদের শরীরটা দেখাতে দেননি। সোজা নয় আমার মা বোনেরা, এত সোজা নয় আপনি এমনি এমনি পেয়ে যাবেন জান্নাত। আপনি মনে করছেন আমি তো মডার্ন হচ্ছি, আপনি মডার্ন হয়ে আপনি ছোট জামা কাপড় পরে, আপনার ছোট ছোট জামা, আপনি মনে করছেন যে আমি এই জামা পরে আমি নিজেকে খুব মডার্ন করে নিয়েছি। না, আপনি যদি মডার্ন হন ছোট জামা পরে, অর্ধ উলঙ্গ জামা পরে, আপনার থেকে আরো মডার্ন হচ্ছে রাস্তার গরু গাধারা। কথা বলেন ঠিক কিনা? অর্ধ উলঙ্গ জামা পরে আপনি নিজেকে মডার্ন দেখাচ্ছেন, তারা তো জামা কাপড়ই পরে না, তারা আপনার থেকে অনেক বেশি মডার্ন। কথা বলেন ঠিক না বেঠিক? সমাজে পরিবর্তন দরকার। এই সব মুরব্বীরা এনারা হাল ছেড়েই দিয়েছে, মাঠ ধরার পরেনি। আগেকার মুরব্বীরা চিল্লাতো, এই করতে বস, এই তুই বাজে কথা উল্টো পাল্টা গালিগালাজ করলি কেন, এদিকে শুনে যা, কান ধরে বলে দিত। আজ মুরব্বীরা কিছু বলতে গেলে, দাদু তোমার মেরে নাক কাটিয়ে দিব, সবে বরাত আসছে মুখ ফাটিয়ে দিব, ভয় দেখো ভয়। বলেন হ্যাঁ, সমাজে হচ্ছে এগুলো, মানতে হবে আপনাকে আমাকে। এই জন্য ইনারা কি করবে আর, যা করে করবে না। যতদিন আপনার দেহে রক্ত থাকবে, যতদিন আপনার নিঃশ্বাস চলবে, ততদিন আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আপনি বলেন ছেলেটা ভুল করেছে, ছেলেকে বলেন, এই তুমি আমার নাতি হও, তুমি আমার ছেলে হও, তুমি আমার ভাইপো হও, খবরদার এই কাজটা আর দ্বিতীয়বার করবে না, আমার চোখে যেন না পড়ে। গম্ভীর আওয়াজে বলেন। তারপরেও যদি সে করে আবার বলেন, তারপরে যদি করে ওকে ওর হালে ছেড়ে দেন। ওর রাস্তা শয়তানের রাস্তা, জাহান্নামের রাস্তা ও ওর ধরে নিচ্ছে, আপনার আর কিছু করার নেই। ওর রব দেখে নিবে, আপনার আল্লাহ ওর বিচার করবে। নিশ্চয়ই একটা দিন আসবে যেই দিনে আপনার আমাদের সবার, আল্লাহ কাউকে ছাড়বে না, সবার বিচার হবে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা कादिरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। कादिरी आस्ताना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবি বলছেন কাদেরি আস্তানা সালামত রহে। কি আপনারা চান না ওলিদের আস্তানা, ওলিদের দরগা, ওলিদের দরবার আল্লাহ হেফাজত করুক? চান না আপনারা? তো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। दादा पीर हम सब के पीर, फुरफुरा शरीफ का आस्ताना सलामत रहे। जोरे बोलें सुभान अल्लाह। ख्वाजा पीर मेरे पीर, हम सब के पीर, अजमेर शरीफ का आस्ताना सलामत रहे, मुरीदों का घराना सलामत रहे। जोरे बोलें सुभान अल्लाह। पल रहे हैं जहां से ये दोनों जहां, पल रहे हैं जहां से ये दोनों जहां, वो सखी आस्ताना सलामत रहे।
वो सखी आस्ताना सलामत रहे। दर्दमंदों के सर पर है साया फिगन, दर्दमंदों के सर पर है साया फिगन, आपका सामी आना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, सैयदा का घराना सलामत रहे। सैयदा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाजे 50, हुक्म था के अदा हो नमाजे 50, आपका आना जाना सलामत रहे। आपका आना जाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्लि अला উসুয়ারি ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন, আয় আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আয় আমার হাবিব আপনি জানিয়ে দেন, আপনি ঘোষণা দিয়ে দেন, এটা আমি রব, আমার পয়গাম, আমার ফরমান, আমার হুকুম, আমি আল্লাহ পাক, আমারই কথা, কোনো কথা আপনার বানানো নয়। আয় আমার হাবিবুল্লাহ, আমি জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ পাক কি বানাইনি, এই পাহাড় এই পর্বতমালাকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক যে শুধু সৃষ্টি করে দিয়েছি না, না, এই আসমানটা ভেঙে পড়ে যেত, এই জমিনটা ধসে পড়ে যেত, কিন্তু না, না, আমি আল্লাহ পাক এই পাহাড়গুলোকে বানিয়েছি। এই পাহাড়গুলো এই আসমান এই জমিনটাকে ধরে আছে, আসমানটাকে ধরে আছে পেরেকের মতো। আমি আল্লাহ পাক পেরেকের মতো বানিয়েছি পাহাড়গুলোকে। অতএব আয় আমার হাবিবুল্লাহ, কিসের এত অহংকার আপনার, আপনার উম্মত উম্মতিরা দেখাবে, কিসের এত অহংকার দুনিয়ার মানুষ দেখাবে? জানিয়ে দেন, জানিয়ে দেন, যেই জমিনটাই তারা চলবে, যেই জমিনটাই তারা ছুটা দৌড়া করবে, সেই জমিনটা একদিন সেই জমিনের ভেতরে তাদেরকে যেতে হবে। কবরে চলে গেলে এই জমিনটা তাকে চাপ দেবে, এই মাটি তাকে চাপ দেবে। সেই মাটির চাপ এত ভয়াবহ হবে, বান্দা সহ্য করতে পারবে না, বান্দা নিতে পারবে না, বান্দার কষ্ট হবে, বান্দার কষ্ট হবে, সহ্য করতে পারবে না। আয় আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মউতের স্বাদ নিতে হবে, প্রত্যেক জীবকে মৃত্যু গ্রহণ করতে হবে। আয় আমার হাবিবুল্লাহ, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনারাও ইন্তেকাল করে গেছেন। এই হাবিবুল্লাহ আপনি জানিয়ে দেন, প্রত্যেক জীবকে, প্রত্যেক সৃষ্টিকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক নফসকে মৃত্যু বরণ করতে হবে। অতএব তাদের এত অহংকার রাখার কোনো দরকার নেই। তারা আমি রব, আমাকে যেন ভালোবাসে, আমার সন্তুষ্টি অর্জনের জন্য যেন নামাজ পড়ে। ওয়াকিমুস সালাহ, আমি নামাজ কায়েম করতে বলেছি যেন নামাজ কায়েম করে। আমি সওম দিয়েছি সওম, তারা যেন রোজা রাখে, রোজা পালন করে। আমি আল্লাহ পাক, আমি ইবাদতের জিনিসগুলো দিয়েছি, তারা যেন সেইগুলোকে আঁকড়ে ধরে নেয়। এই জিনিসগুলো, এই নিয়ামত সম্পূর্ণ কাজগুলো যদি মানতে পারে, আমি আল্লাহ পাক দয়াময়, দয়া করে তাদের গুনাহ খাতাকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। আল্লাহ বলছে, হাবিব আপনি জানিয়ে দেন, মওত তাদের হবে, তারা ছাড়। কি মুরব্বি, আচ্ছা কি অসুবিধা হচ্ছে আপনার? মাইকের আওয়াজ তো সামনে, এখানটায় চলে আসেন, এখানে আওয়াজ নেই, চলে আসেন। ওইখানটা বেশি বক্স সামনে আছে তো ওই জন্য আওয়াজ বেশি। এখানে চলে আসেন, এখানটাই অসুবিধা হলে এই সামনেটাই চলে আসেন, এখানে সাউন্ড কম, আওয়াজ কম।
তাদেরকে মৃত্যুর স্বাদ নিতে হবে। হাবিব আপনি জানিয়ে দেন। এই যুবক ভাইয়েরা শুনেন মন দিয়ে, আপনি আমি অহংকার দেখাই, হ্যাঁ আমি যুবক, আমার যুবক বয়স, আমি একটা R15 কিনে নিয়েছি, একটা KTM নিয়ে নিয়েছি, একটা MT নিয়ে নিয়েছি, এবার আমি উড়বো, আমি এবার রাস্তা চষে বেড়াবো, এই গোটা কলকাতা আমি ঘুরবো, ঈদের দিনে সবে বেড়াতে আমি ঘুরবো, হালুয়া রুটি খেলাম আর আসসালামু আলাইকুম দিয়ে ভু ভু করে চলে গেলাম। আল্লাহ রাসূল বলছে না, তোমাকে মৃত্যু বরণ করতে হবে। যুবক বয়স, আল্লাহকে খুশি করে ফেলো। যুবক বয়স যদি খুশি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যুবক বান্দা, তোমার ইবাদতে আল্লাহ খুশি হয়ে যাবে। আজকে আপনার আমার শরীরে শক্তি আছে, আছে কি নাই? এখানে যুবক ভাইয়েরা বসে আছেন, আপনারা বলেন, এই মুরব্বীরা বসে আছে, ইনাদের শরীরের যা শক্তি, এর তুলনায় আপনাদের শরীরের শক্তি বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? কম বলছে, কম কি গো, ঘুমাচ্ছেন নাকি? সিঙ্গেল হবে? তাহলে আজকে আপনার শরীরে, আপনার শরীর ভালো করে শুনবেন, তারপর বলবেন, আপনার শরীরে শক্তি আছে। আচ্ছা বলেন তো, ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি, কোনটা? ডাবের কাজে বেশি লাগে কোনটা? নারকেল। কোনটা? বিরিয়ানিতে দেয় না, পোলাও খান তো, পোলাও দেওয়া হয়, তাহলে ডাবের দাম বেশি, নারকেলের দাম কম। অথচ নারকেল কাজে বেশি লাগে, নারকেলটা শুকনা হয়ে গিয়েছে, ডাবটা দেখতে কাঁচা, কচি ডাব। বলছে কত দাম? 60 টাকা। সেটাই নারকেল হয়ে যাচ্ছে, বলছে কত দাম? বলছে 30 টাকা, 20 টাকা দাও। আপনি যুবক ছেলে, আপনি আমি যুবক, আল্লাহর যুবক বান্দা। রসুলে পাক জিহাদের ঘোষণা হয়ে গেছে, রসুলুল্লাহ ডাক দিচ্ছেন, কোথায় আছো সাহাবারা, আসো, আমি রসুলুল্লাহ, আমার হুকুম, জিহাদের ময়দানে অংশগ্রহণ করো। আল্লাহর রসুলের যুবক সাহাবারা আগে থাকতেন, পেছনে পেছনে আল্লাহর রসুলের বয়স্ক সাহাবীরা থাকতেন। একবার জোরে বলুন সুবহান। যুবক, তোমরা জানো না তোমাদের আল্লাহ পাক কি মাকাম দিয়েছে, তোমরা সেই মাকামটাকে হাসিল করতে পারছো না। তোমরা যদি সেই মাকামে পৌঁছে যাও, সেই মাকামটাকে হাসিল করতে পারো, আল্লাহ পাক তোমাদের সম্মান এখন যা আছে আল্লাহ পাক আরো বৃদ্ধি বাড়িয়ে দিবে। জোরে বলুন না সুবহান। আল্লাহর হাবিব বলছেন, মওত, মৃত্যু হয়ে যাবে তোমার, তুমি মারা গেলে তোমাকে দাফন করে দেওয়া হবে, কবরে নিয়ে গিয়ে মাটির ভেতরে তোমাকে দাফন করে দেওয়া হবে। বান্দা তুমি অহংকার করো না। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে 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 ওয়াজ করছেন, মওতের কথা শোনাচ্ছেন। আয় আমার সাহাবারা শোনো, আমি রসুলুল্লাহ মওতের কথা একটু শোনাই। কি কথা ইয়া রাসূলুল্লাহ? আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ইন্তেকাল করেছেন না করেননি? জোরে বলেন। কিন্তু তিনারা হলেন কবর মুবারকে জীবিত। কি? সবাই বলেন কি? জোরে বলেন কি? জীবিত। ওই চাচা মনে রাগ করেছে আমার উপরে, উনি আমার দিকে তাকিয়ে আছে কিন্তু কথা বলছেনি, ওই লাল চাদর গায়ে দিয়ে, ওই যে দেখছেন চাচা যান, আসসালামু আলাইকুম। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহর নবী, আল্লাহর হাবিব শরীরটা বড় অসুস্থ হয়ে গেছে, শরীরটা বড় খারাপ। আল্লাহ পাক বললেন, আয় আমার ফেরেশতা জিবরাইল, যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর দরবারে চলে যাও। আমি আল্লাহ পাক হুকুম করলাম, আমার হাবিবের দরবারে গিয়ে আমার হাবিবুল্লাহর একটু খোঁজ নিয়ে আসো। আমার হাবিবুল্লাহ কেমন আছে, আমার হাবিবুল্লাহর হাল কি, তুমি একটু গিয়ে খোঁজ নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা জিবরিল এলেন আল্লাহর রাসূলের দরবারে। এ নবীর উম্মত উম্মতিরা, আপনারা যদি হজ করতে যান, আপনারা যদি উমরায় যান, দেখবেন আল্লাহর রাসূলের দরবারে একটা দরওয়াজা আছে, একটা দরওয়াজা মদিনাতে একটা দরওয়াজা আছে, যেই দরওয়াজার নাম হলো বাবে জিবরিল। কি নাম? বাবে জিবরিল দরওয়াজা। ওই দরওয়াজা দিয়ে
আল্লাহ নবীর দরবারে আল্লাহ পাকের ফেরেশতা, আল্লাহ পাকের মালায়েকা, আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 2000 নয় 22000 বার আল্লাহ রাসূলের দরবারে এসেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর দরবারে এলেন, দরওয়াজায় কড়াঘাত হলো, দরওয়াজা নাড়া দেওয়া হলো। আল্লাহ নবী তো বাড়ির ভেতরে, আল্লাহ রাসূলের সামনে আম্মি আয়েশা উপস্থিত ছিলেন। আল্লাহ নবী বললেন, কে আছো, কে আছো, বলো বলো, কে আমার দরবারে এসেছো? আল্লাহ নবী আওয়াজ শুনতে পেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তরফ থেকে একটা খবর নিতে এসেছি। আল্লাহ পাক পাঠিয়েছেন। ঠিক আছে, এই আয়েশা যাও, বাড়ির ভিতরে চলে যাও, পর্দার ভেতরে চলে যাও। কেন ইয়া রাসূলুল্লাহ? না, জিবরিল এসেছে, আমার সামনে এক্ষুনি আসবে। পর্দা করা হলো আল্লাহর হুকুম। একবার জোরে বলুন সুবহান। কে এসেছে? ফেরেশতা এসেছে, ফেরেশতা এসেছে। আল্লাহ রাসূল বলছে, যাও পর্দার ভেতরে চলে যাও। আপনি আমি তফাৎ। কেন বললাম যে তিনারা কি ছিলেন, আমরা কি? আজকে আমি নাম দিয়ে দিচ্ছি আমার মেয়ের আয়েশা, তো আয়েশার মতো জীবন চরিত্র আমরা গঠন করতে পারছি না। কেন? কারণটা হলো আমরা কনসেপ্ট বুঝি না। ইসলামের কনসেপ্ট যদি বুঝতাম, ইসলামকে যদি ঠিকভাবে চিনতাম, ইসলাম তো সহজ, কঠিন করেছি আমরা, কঠিন। বক্তারা মাইকে বলছে, জানো অত সহজ নয় ইসলাম, খুব কঠিন। কিসের কঠিন? আল্লাহ রাসূল আসার পর আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহান। কঠিন বলছে, কঠিন। তুমি কঠিন বানাচ্ছ কেন মিয়া? আল্লাহ রাসূল এসে আমাদের জন্য সহজ সরল বানিয়ে দিয়ে গেছেন। আমরা মানতে পারিনি, এটা আমাদের দোষ। কথা বলেন ঠিক কিনা? আন্দর মহলে চলে যাও, চলে গেলেন পর্দার ভিতরে। আসো জিবরিল, আসো। আল্লাহ রাসূলের দরবারে আল্লাহ রাসূলের কাছে এলেন, এসে সালাম দিলেন। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনার দরবারে আমাকে পাঠিয়েছেন। কেন 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 এসেছো ভাই জিবরিল? না ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন এই খবর নেওয়ার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। কার খবর? আল্লাহর খবর। কে নিতে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলেন, কে? আপনার আমার আল্লাহ পাক পাঠিয়েছেন। যাও হাবিবের খবর নিয়ে আসো। দেখেন রাসূলের মর্যাদা, রাসূলের শরীর অসুস্থ, মন দিয়ে শুনবেন, আপনাকে আমাকে দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরিল, আমার শরীরটা বড় খারাপ, শরীরটা বড় খারাপ। আমি রাসূলুল্লাহ, আমার শরীরটা অসুস্থ। আল্লাহ রাসূলের পাশে একটা পেয়ালাতে পানি ছিল। পানি কি ছিল? পানি ছিল। আল্লাহ রাসূল বারবার হাত ডুবাচ্ছেন, এত পাসিনা দিচ্ছে রাসূলুল্লাহকে, বারবার নিজের হাত মুবাররকটাকে ডুবিয়ে 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 মুখমণ্ডলের মধ্যে লাগাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আবার পরের দিনে আসলেন। আল্লাহ রাসূলের দরবারে এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এখন কেমন আছেন? আল্লাহ পাক খবর নিতে পাঠিয়েছেন। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরিল, না 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 না, আমি রাসূলুল্লাহ কালকে যেমন ছিলাম, যেমন অসুস্থ ছিলাম, তার থেকে আরো শরীরটা আরো অসুস্থ মনে হচ্ছে। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আবার পরের দিনে এলেন। এই রকম করে 3 দিন আল্লাহ রাসূলের দরবারে এলেন, আল্লাহ রাসূলের খবর নিলেন, ইয়া রাসূলুল্লাহ এখন কেমন আছেন? না, গত 2 দিন যেমন ছিলাম তার থেকে আরো শরীরটা অনেকটা অসুস্থ হয়ে গিয়েছে। ও ভাই জিবরিল, যাও আমার রবের দরবারে পেগামটা পৌঁছে দাও। আল্লাহ পাক তো সব কিছু জানেন, আল্লাহ পাক তো বান্দার অন্তরের খবরও জানেন। আল্লাহ পাক হলেন আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ হলেন অন্তরের খবর রাখনেওয়ালা। অতএব আল্লাহকে বলে দাও, বলে দিবে, যাও আমি রাসূলুল্লাহ আমার শরীরটা বড় অসুস্থ। জিবরিল চলে গেলেন। চতুর্থ দিনে আল্লাহ রাসূলের দরবারে হযরতে জিবরাইল এলেন, সাথে করে মালিকুল মউতকে
মউতকে নিয়ে এলেন, মালিকুল মউতকে নিয়ে এসে আল্লাহ নবীর দরবারে এসে উপস্থিত। কে আছো দরওয়াজায়, কে আছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল। দরওয়াজা খুলে দেওয়া হলো, মালিকুল মউত উপস্থিত। আল্লাহ রাসূল দেখেছেন, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, মালিকুল মউত এসেছে। নাম কি মালিকুল মউতের? আজরাইল। হুজুর আজরাইল এসেছে। মালিকুল মউত রূহ কবজ করে মানুষের। কি ব্যাপার? আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো সকলের রূহ কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক মানুষকে মরতে হবে, আল্লাহ পাক নফস দিয়েছেন, মউতের স্বাদ নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে যত নবী পয়গম্বর এসেছিলেন, আমি তিনাদের কাছে গিয়ে তিনাদের রূহ মুবারকটাকে কবজ করেছি, রূহটাকে বের করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি অনুমতি নিইনি, অনুমতি পারমিশন আমি চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কাছে গেলাম, আল্লাহ পাঠালেন, যাও মুসাকে গিয়ে বলবে সময় হয়ে গিয়েছে। আমি গিয়েছি ইয়া রাসূলুল্লাহ, গিয়ে মুসা নবীর কাছে উপস্থিত। মুসা নবী আমাকে একটা আঘাত করলেন জোরে। আমি আল্লাহর দরবারে গিয়ে বললাম, আল্লাহ আপনার নবী তো আমাকে আঘাত করে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ পাক ওই সময়ে বলেছিলেন যে যাও আমার নবী মুসাকে গিয়ে বলবে একটা গরু একটা গাভী তার পৃষ্ঠদেশ পিঠে হাত রাখতে। আল্লাহ নবী মুসা হাত রাখলেন। কি করবো ভাই আজরাইল? না হুজুর, ও আল্লাহর নবী মুসা, আপনার হাতটা নিচে যতগুলো লোম রয়েছে, যতগুলো লোমের উপরে আপনার হাতটা পড়েছে, আল্লাহ পাক আপনার হায়াতটা তত বৎসর ততদিন বাড়িয়ে দিবে। আল্লাহ নবী মুসা বললেন, তারপরে? না তারপরে হুজুর, ও নবী মুসা, তারপরে তো আপনাকে ইন্তেকাল করতে হবে, আপনার রূহটাকে বের করে নেব, কবজ করে নেব। বলছে ভাইজি আজরাইল, না, মউত যখন হবে, মরতে যখন হবে, মৃত্যুবরণ মউতের স্বাদ যখন নিতে হবে, তখন আর দেরি করব না, চলো আমার রূহটাকে কবজ করে নাও, চলো আমি আল্লাহর কাছে ফিরে যাই। ইয়া রাসূলুল্লাহ, কারো কাছে পারমিশন আমি নিইনি, তবে আল্লাহ পাক আমাকে শিখিয়ে দিয়েছেন, আমাকে টিচ করেছেন, আমাকে আল্লাহ পাক শিখিয়ে পাঠিয়েছেন আপনার দরবারে, যেন বেয়াদবি না করি আমি। জোরে বলুন না সুবহান। আদব বজায় রেখে আপনার দরবারে যেন আমি এসে। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর না, আমি আজরাইল কোনোদিনও কারো কাছে পারমিশন নিইনি, কিন্তু আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন, আপনার দরবারে আমি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, মউত তো সবার হবে, আমি তো রূহ কবজ করে নেব, কিন্তু আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনি কি দুনিয়ার জমিন থেকে যেতে চান কিনা। আপনি যদি পারমিশন দেন, আপনি যদি হুকুম দেন, আপনি হুকুম দিলে তবে আপনার রূহটাকে আমি কবজ করে নেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাকে ফিরিয়ে দেন, আমাকে চলে যেতে বলেন, আপনি যদি দুনিয়ার জমিনে আরো থাকতে চান, আল্লাহ পাক বলেছেন যতদিন আপনার ইচ্ছে হবে ততদিন আপনাকে আপনার রব দুনিয়ার জমিনে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি চান, আপনি কি চান? ভাই আজরাইল, আমি আর থাকতে চাই না, চলো আমি রবের কাছে ফিরে যেতে চাই। আমাকে কোথায় রাখা হবে? আমার রূহটাকে কোথায় রাখবে? ইয়া রাসূলুল্লাহ, আরশে মুআল্লাতে আল্লাহ আপনার রূহ মুবারকটাকে রাখবেন। জোরে বলুন সুবহান। আমি থাকবো না হুজুর জান্নাতে, আমি থাকবো না। কোথায় থাকবেন? না, আগে এটার জবাব দিতে হবে। আল্লাহকে জিজ্ঞাসা করো, ও আমার রব, আমার উম্মতিরা কোথায় থাকবে? না বন্ধু, যতদিন দুনিয়ার জমিনটা টিকে থাকবে, আপনার যত উম্মতি দুনিয়ার জমিনেই থাকবে, তারা এই মাটিতেই দাফন হবে, দুনিয়ার মাটিতেই তাদেরকে কবর দেওয়া হবে।
আল্লাহ রাসূল বললেন, ও আমার রব, ও আমার প্রভু, ও আমার দাতা, ও আমার সৃষ্টিকর্তা, না না, আমি রাসূলুল্লাহ অন্য কোথাও থাকতে চাই না। যেই জমিনে আমার উম্মত উম্মতি থাকবে, আমি রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আমার উম্মত উম্মতির সাথেই থাকতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আজরাইল, আমার রূহটাকে বের করে নাও, কবজ করে নাও। বুকের উপরে আল্লাহর রাসূলের বুক মোবারকের উপরে হাতটা রেখেছে, ফেরেশতা আজরাইল হাত রেখেছে। আল্লাহর রাসূল ওই সময়ে পাক জবান থেকে বলছেন, ও ভাই আজরাইল, তুমি তোমার কি দয়া মায়া নেই? তুমি আমার বুকের উপরে কি রেখেছো? মওতের যে এত কষ্ট, এত যন্ত্রণা, আমি রাসূলুল্লাহ এর আগে জানতাম না। বলেন না আল্লাহু আকবার। মওতের এত কষ্ট, তুমি আমার বুকের উপরে হাতটা রেখেছো, আমার মনে হচ্ছে তুমি উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। আল্লাহু আকবার। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, ওই সময়ে ফেরেশতা আজরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এত আসানির সাথে আপনার রূহটা আমি কবজ করছি, আপনার জানটা আমি কবজ করছি না। না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়ার জমিনে এর পূর্বে এত সহজ ভাবে, এত আসানির সাথে কারো রূহটাকে আমি কবজ করিনি, এবং আপনার পরেতে এত আসানির সাথে কারো রূহকে আমি কবজ করব না। যেই দয়ার নবী পাথর, কাঁকর, নুড়িকণা যিনাকে আঘাত করার পর রক্ত জমিনে ফেলে ইসলাম প্রচার করেছেন, রাসূলুল্লাহ দোয়া করেছেন, তারপরে তো সেই রাসূল এত কষ্ট সহ্য করছেন, তাহলে আমাদের মওতের কেমন কষ্ট হবে আপনি আমি চিন্তা করি না। রাতের বেলাতে আমরা বিছানায় গিয়ে কানে হেডফোন দিয়ে গান চালিয়ে ঘুমিয়ে পড়ি। হে যুবক, তোমরা শোনো, মওতের কত যন্ত্রণা, মওতের কত কষ্ট। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা তিনারা বর্ণনা করতে পারেননি মওতের কত কষ্ট। একটা পশু, 100টা পশুকে রাখবেন জ্যান্ত জীবিত অবস্থায়, তাদের শরীর থেকে চামড়াটাকে টেনে টেনে ছিঁড়ে দিবেন, আলাদা করে দিবেন, যে কষ্ট হবে তার থেকেও অধিক বেশি কষ্ট মওতের সময় হবে বান্দার। চিন্তা করে আমরা দেখিনি, আমরা গান শুনি, নোংরা নোংরা ছবি দেখি, নোংরা নোংরা ভিডিওতে আমরা অশ্লীলতায় ভরপুর হয়ে গেছে সমাজটা, পরিবর্তন আমাদের মধ্যে নাই। হে যুবক, তোমরা শোনো, আজকে মুরব্বীরা তো নামাজ পড়ছে, মুরব্বীরা রোজা রাখছে, তাদের অন্তরে ভয় এসে গেছে, তোমরা অন্তরে ভয় রাখো। লা খাউফুন, আল্লাহর ভয়, খাউফে ইলাহি অন্তরে পোষণ করো। আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতটা তোমার আমার জন্য কামিয়াব করে দিবে। একবার জোরে বলুন সুবহান। সেই রবের দরবারে সেই রবকে রাজি করো, সেই রবকে খুশি করো। তুমি আমি রব ছাড়া আমাদের কোনো গতি নেই। মুহাম্মদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত যন্ত্রণা তিনার হচ্ছে, হাউ হাউ করে সকলে কাঁদছেন রাসূলের কাছে উপস্থিত। আপনি আমি চিন্তা করি না, আপনি আমি মরে যাব, আজকে মারা যাব, মসজিদের মাইকে ইমাম সাহেব ঘোষণা দিয়ে দিবে, আব্দুল্লাহর পুত্র আব্দুর রউফ আব্দুর রহিম উনি ইন্তেকাল করেছেন। আব্দুর রহিম ইবনে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, দুনিয়া ত্যাগ করে দিয়েছেন। ওনাকে কবর দেওয়া হবে, ওনার জানাজার নামাজ হবে কালকে জোহরের পরেতে। ঘোষণা দেয় কি দেয় না? আমি আপনি শুনতে পেলাম। হে যুবক, ওই সময়টাতেও তুমি যদি মওতের কথা স্মরণ না করো, আল্লাহ পাক তোমার আমার জন্য আখিরাতটা কেমন রেখেছে তুমি আমি বলে আমি বুঝাতে পারবো না। চিন্তা করতে হবে, সব সময় চিন্তা, মওতকে বেশি বেশি স্মরণ করতে হবে। মৃত্যু চাওয়া নিষেধ, মৃত্যু চাওয়া কি বলেন? নিষেধ, চলবে না, কিন্তু মওতের কথা স্মরণ করতে হবে। যত মওতের কথা স্মরণ করবেন, কবরের কথা স্মরণ করবেন, তত নামাজে মন লাগবে, ইবাদতে মন লাগবে, তত রবের কথা মনে পড়বে, তত আপনার আখিরাতের কথা চিন্তা হবে। আর এই কথাগুলো চিন্তা হওয়া মানে আপনার আমার অন্তরটা আস্তে 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 আল্লাহ পাক পরিষ্কার করে দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি মরে গেলাম, ইন্তেকাল করে গেলাম, কবর দেওয়া হবে, 2 ঘন্টা আপনার টাইম হয়ে গিয়েছে, 2টোর সময় ঘোষণা হয়েছে, 2টো বেজে গিয়েছে, ইমাম সাহেব বলছে এত দেরি কেন?
এত দেরি হলে কিভাবে হবে? ইমাম সাহেবকে পেছন থেকে আওয়াজ দিচ্ছে, ইমাম সাহেব আপনি পড়িয়ে দেন যে আসবে আসবে, যে না আসবে না আসবে। বলে কি বলে না? রোদ, মাথার উপরে সূর্য, ওহ কত কষ্ট আর সহ্য করতে পারি না। মানুষ ছটফট করে। আয় আল্লাহর বান্দা, তুমি চিন্তা করে দেখবে একদিন তোমারও মওত হবে। তোমার মওতের সময় তোমার ছেলেটা হয়তো তোমার জানাজা পাবে না এই 5 মিনিটের জন্য। আজ তুমি একটা মানুষকে সময় দিচ্ছ না, ইমামকে বিরক্ত করছো বারবার বারবার। একদিন তোমারও সময় আসবে যেদিন তোমাকে তোমার জানাজার নামাজ তোমার ছেলেটা হয়তো পাবে না। তুমি এগুলো চিন্তা করো না, তাই তোমার অবস্থা এইরূপ। জানাজা হয়ে গেল, দোয়া চাওয়া হয়ে গেল, কবরস্থ করে দেওয়া হবে, মাটিতে দেওয়া হবে। হায় আল্লাহর বান্দা শোনো শোনো, আল্লাহর রাসূল বলেন, বান্দা কবরে চলে গেল, ফেরেশতা উপস্থিত হবে, উপস্থিত হয়ে আল্লাহর বান্দাকে বলবে, ও আল্লাহর বান্দা ওঠো ওঠো, চোখ খুলো। আল্লাহর বান্দা বলবে, আমি কোথায়? না তুমি আছো কবরে, তুমি তো দুনিয়ার জগতে আর নেই, তুমি তো বারজাখি জগতে চলে এসেছো। ও আল্লাহর বান্দা, তামাম জিন্দেগিতে যা ভালো আমল করেছো, যা গুনাহ করেছো, তুমি আমাকে লিখে দাও, আমি আল্লাহর কাছে তোমার এই আমলটা পৌঁছে দেব। ফেরেশতা আসবে, আপনার আমার আমলনামা নিতে। আল্লাহর বান্দা বলবে, লিখবো কিভাবে? আমাকে কলম দাও, কাগজ দাও, লিখবো কিভাবে? না ও আল্লাহর বান্দা, তোমার এই কাফনের টুকরা, এই কাফনের টুকরাতে তুমি লিখে দাও। কলম কোথায়? না তোমার এই শাহাদাত আঙ্গুল, আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন তোমার এই হাতের মধ্যে। শাহাদাত আঙ্গুলটা তোমার কলম হিসেবে ব্যবহার হবে। তোমার মুখের থুতু, এই থুতুটা দিয়ে এই কলম বানিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে তোমার আমলগুলো আমাকে লিখে দাও, রবের দরবারে পৌঁছে দিব। আল্লাহর বান্দা নিমেষে লিখে দিবে। আল্লাহর বান্দার কবরে ফেরেশতা, দুজন ফেরেশতা হাজির হয়ে যাবে, সওয়াল করবে, তোমার রবকে পরিচয় দাও। বলবে, আমার রব আল্লাহ। তোমার দিন কি? পরিচয় দাও। আমার দিন হলো ইসলাম। তোমার নবীকে? আমার নবী হলো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহগার বান্দা বলবে, আমি জানি না আমি কোথায় আছি। কিন্তু নেককার বান্দা, আল্লাহর কসম, হে আল্লাহর বান্দারা, হে যুবক ভাইরা শোনো, হাদিস শরীফের মধ্যে এসেছে, নেককার বান্দাকে আপনি আমি যখন দিয়ে চলে আসি, আসার পরেতে যখন ফেরেশতারা সওয়াল জবাব করতে যায়, যখন বান্দা সর্বপ্রথম চোখ খোলে, বান্দা ওই সময়টা আসরের ওয়াক্ত হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, ওয়াক্ত চলে যাবে, ঠিক এমন একটা সময় আল্লাহর বান্দা উঠে বলে, না না, তাড়াতাড়ি করে আমাকে ওযু করার জন্য পানি দাও, আমি তাড়াতাড়ি ওযু করে আমি আমার রবের দরবারে একটু সিজদা করি। একবার জোরে বলুন না সুবহান, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তি কবরে চলে যাওয়ার পরে তো নামাজকে ছাড়তে পারে না। এটা হলো নামাজের সাথে বন্ধুত্ব, ভালোবাসা, লাগান, যেটা কবরে গিয়েও আপনি ছাড়তে পারবেন না। হে যুবক ভাইয়েরা, তোমরা নামাজ পড়ো। নামাজ হলো আল্লাহর নিয়ামত। বারবার সাউন্ড বাড়াচ্ছে নাকি বলেন তো? কি ব্যাপার? এই তো একটু আগে সাউন্ড কম ছিল। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, দয়ার নবী জানিয়ে দিল, বান্দার ইমান, গুনাহগার বান্দার কবরে প্রশ্ন করা হবে। বান্দা বলবে, আমি জানি না। বান্দার কবরে আল্লাহর হুকুমে সর্বপ্রথম মাটি তাকে চাপ দেবে, মাটি চাপ দিয়ে দেবে। মাটি এত জোরে চাপ দিবে, বান্দা সহ্য করতে পারবে না। বান্দার হাড্ডি গোস্ত সব কিছু ধুলিসাৎ হয়ে যাবে। কিন্তু না, ইমানদার বান্দার কবরে ফেরেশতা সওয়াল করবে, বলো তোমার রবকে তুমি বলে দাও। ওই সময় আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, যিনি তোমাকে বানিয়েছে, যিনি আমাকে বানিয়েছেন, যিনি এ দুনিয়া জমিন আসমান বানিয়েছেন, যিনি সব কিছুর মালিক, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করা হবে, তোমার দিন কি? বলে দাও। আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহর কাছে সব থেকে মনোনীত দিন হলো ইসলাম।
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই মনোনীত দিন ইসলাম হলো আমার ধর্ম, ইসলাম হলো আমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি রাজি করেছিলাম, খুশি করেছিলাম, নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, আল্লাহর হুকুম তামিল করেছিলাম, ইসলাম হলো আমার ধর্ম। 3 নাম্বার জিজ্ঞাসা করা হবে, তুমি কি এনাকে চেনো নাকি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, তুমি কি এই ব্যক্তিকে চেনো নাকি? বলো বলো। আল্লাহর বান্দা, ইমানদার বান্দা বলবে, ও আল্লাহর ফেরেশতারা, না 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 না, তোমরা কি জানো না? ইয়াসিন বলবো না, তহা বলবো, মুজাম্মিল বলবো না, মুদাসসির বলবো। ইনাকে কি বলবো? ইনি হলেন আমার নবী, তোমাদের নবী, সমস্ত নবীদেরও নবী। ইনি হলেন শেষ নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলবে, ফেরেশতারা ডু নট ডিস্টার্ব, আর বিরক্ত করো না, আর বিরক্ত করো না, ছেড়ে দাও আমার বান্দাকে একা, বান্দাকে ঘুমোতে দাও, আরাম করতে দাও। আল্লাহর বান্দা বলবে, আমি একা একা ঘুমাবো কিভাবে, এই কবরে ঘুমাবো কিভাবে? বলছে না, ও আল্লাহর বান্দা, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি যেভাবে দুনিয়ার জমিনে ঘুমিয়ে যেতে, সকাল হয়ে যেত, তুমি চোখটা খুলবে, ঘুমানোর পর তোমার ঘুম ভাঙবে, দেখবে আল্লাহ পাকের কিয়ামতের, আল্লাহ পাকের হুকুমে কিয়ামতের সকাল হয়ে গেছে। জোরে বলুন সুবহান। এক ঘুমে কিয়ামতের সকাল, ঘুমিয়ে যাবে, চোখ খুলবে কিয়ামতের সকাল। কোন রকম কষ্ট আল্লাহ পাক তোমাকে দিবে না। জান্নাত থেকে একটা দরওয়াজা, একটা সুড়ঙ্গ বান্দার কবরের মধ্যে বানিয়ে দেওয়া হবে। আল্লাহর বান্দার কবরটা, নেককার বান্দার কবরটা, ইমানদার বান্দার কবরটাকে আমার আল্লাহ পাকের হুকুমে 70 বর্গ হাত প্রশস্ত হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহান। 70 বর্গ হাত প্রশস্ত হয়ে যাবে। গুনাহগার বান্দার কবর মাটি বারবার চাপ দিবে, জাহান্নাম থেকে সুড়ঙ্গ রাস্তা বানিয়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত বান্দার কবরে আযাব দেওয়া হবে, আযাবের ফেরেশতা আসবে, কবরে আযাব দেওয়া হবে। কম বেশি 70টা সাপ, বিষাক্ত সাপ, যে সাপ দুনিয়ার জমিনে আমরা দেখিনি, বড় বড় সাপ এসে বান্দার কবরে এসে বান্দাকে আযাব দিবে, বান্দাকে কামড়াবে, কামড় দিবে, গোশত তুলে নিবে, বান্দার শরীরটাকে চুরমার করে দেবে মাটিতে। আবার আল্লাহর হুকুমে বান্দার শরীর ঠিক হয়ে যাবে, আবার মাটি পিষবে, মাটি চাপ দেবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হতে লাগবে। বলেন না আল্লাহু আকবার। আপনি আমি চাই না পরিবর্তন হতে, মন চাই না ভালো হতে, তাহলে আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? হবে। অতএব মওতের আগেতে আমাদেরকে ভালো হতে হবে না, হবে না? জোরে বলেন। আমাদের সকলকে পথ ধরতে হবে, ভালো পথ, রাসূলকে পাওয়ার রাস্তা। যেই রাসূলকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গিয়েছিলেন, সাহাবায়ে কেরামরা উন্মাদ হয়ে গিয়েছিলেন। কোথা থেকে কোথায়, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে রাসূলুল্লাহর মহব্বতে ছুটে গিয়েছিলেন আল্লাহর রাসূলের সাহাবা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলের সঙ্গে দেখা করব, সাক্ষাৎ করব, তিনার কাছে বায়াত হব, ইসলাম কবুল করব। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইজান? কি গো চাচারা, কষ্ট হচ্ছে আপনাদের? আমার তো মনে হয় আপনাদের গল্প বললে ভালো হতো। একটা বাঘের গল্প বলবো নাকি? হ্যাঁ? আমি ভয়ে বলি না, কালকে আমি বলবো ভাইজান এলো গজল বলছিস। তো একটা নাত বলি, শুনেন, শুনবেন? বাংলা না আর উর্দু শুনবেন, কোনটা? হ্যাঁ, কে কে বাংলা শুনবেন হাত তুলে তাকবীর দেন। নারায়ে তাকবীর, হাত তুলেন, নারায়ে তাকবীর। উর্দু কে কে শুনবেন হাত তুলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মানে উর্দু শোনার সংখ্যাটা বেশি নাকি? হিন্দি শুনবে নাকি? হিন্দি শুনবে? जिनकी तारीफ खुद रब्बे काबा करे, उनकी अजमत घटाना गलत बात है। जिनको कुरआन व यासीन तौहा कहे, उन पे उंगली उठाना गलत बात है। जोरे बोलें सुबहान। আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ?
যাকে আল্লাহর কোরআন, আল্লাহ পাক যাকে ইয়াসিন বলেন, তহা বলেন, কবি তাই বলছে যে জিনাকে কোরআনে আল্লাহ পাক ইয়াসিন বলেছেন, তহা বলেছেন, মুজাম্মিল বলেছেন, মুদাসসির বলেছেন, সম্মানের সহিত আল্লাহ পাক দেখেছেন। তিনার দিকে আঙুল তোলা এটা বেয়াদবির কাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। পিছনের মানুষগুলো মনে হয় কষ্ট হচ্ছে, আপনাদের শুনবেন না আপনারা? কি গো আপনারা শুনবেন? ওই কোণে চাচা শুনবেন, ঘড়ি পরে শুনবে, তাহলে বলি। কবি বলছে जिनकी तारीफ खुद रब काबा करे, उनकी अजमत घटाना गलत बात है। जिनको कुरान या सीन तोहा कहे, उन पे उंगली उठाना गलत बात है। আওয়াজ নাই, কে পান খাচ্ছে, কে দক্তা খাচ্ছে, কে আপনার কি বলে বিমল খাচ্ছে, বিমল। আওয়াজ নেই না, আস্তে আস্তে বলছে। মানে ইনারা কি রোজা রেখেছিল সত্যি? হ্যাঁ, মাথা লাড়ছিল মুরব্বিগুলো। আরে মুরব্বিদের তো বয়স হয়ে গেছে, ওনাদের না হয় আওয়াজ কমজোর হবে, একটু আস্তে আস্তে বলবে, কিন্তু ছেলেদের কি হয়েছে আজকে আমি বুঝতে পারছি না। না বাচ্চা ছেলে বলে আমি এরকম করছেন আমার সাথে, না ইনসাফি করছেন তো আল্লাহ কিন্তু দেখছে। আমি কিন্তু কোরআন হাদিসের কথা বললাম, গল্প যদি শোনাতাম আমি তাহলে অন্য ব্যাপার ছিল, যে না বাবু একটা এমন কথা বলে গেল, কোনো কেতাবে পাবো না। বাঘের গল্প, কুকুরের গল্প বলিনি। উর্দু তাহলে বলা যাবে না, উর্দু অনেক বুঝতে সমস্যা হচ্ছে। মুরব্বিগুলো যদিও আগে সুবহানাল্লাহ দিচ্ছিল, এখন উর্দু কিচ্ছু বুঝে না, ওনারাও বলছেন। তাহলে বাংলা বলি করছি, হ্যাঁ বলি। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও মদিনায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকবো বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জোরে বলেন সুবহান। এখানে কত সুন্দর আওয়াজ, বাপ রে বাপ, কি স্ট্রং বসে আছে। কি খেয়েছো তোমরা? রেডবুল, হরলিক্স খাওয়া হয়ে গেছে, বিরিয়ানি মাশাআল্লাহ তাবারুক খাওয়া কমপ্লিট। ওই জন্য তো লোক দেখছি আস্তে 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 এসছে, মানে হজম হচ্ছে, একটু এক ঘুম উঠে তারপরে এসছে। তারপরে আমি এইদিকে অপরিচিত, আপনাদের এখানে কোনোদিনও আসিনি তো, মুখ চেনা নেই, ওই জন্য বলছে কে ওয়াজ করছে, একবার মুখ বাড়াচ্ছে, দূর থেকে দিয়ে পালিয়ে যাচ্ছে। আমার পরে তো আছে মাশাআল্লাহ আমাদের পীরজাদা জনাব আবুল বাসার সাহেব, তাই তো উনি আসছে মাশাআল্লাহ, চলে এসছে সামনে, আমার পরেই তিনি উঠবেন। আপনাদের চেনা পরিচিত মানুষ এদিকে অনেক আসে, মানে একদিনে মানে 3-4টে জলসা করে আপনাদের এদিকে। বাপরে বাপ, আমি মনে মনে ভাবি আল্লাহ গাড়ি ছুটে কিভাবে, একটা জলসা এখানে করলো অন্তত 10 কিলোমিটার দূরে আরেকটা করবে, তাহলে দিনে 3টা, একদিনে 3-4টে কিভাবে করে। যাক আল্লাহই ভালো জানে, আর উনিই ভালো জানে। এই যে বক্তারা ওয়াজ নসিহত করছে, চারদিকে ঘুরে বেড়ায়, ইনাদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন, ভক্তি করবেন। একটা ভুল হলে হুজুর আপনার এটা মনে হয় ভুল হচ্ছে, ঠিক করে নিলে ভালো হতো। কোথায় ভুল ভাই? এই যে এখানটা ভুল হচ্ছে দেখেন, এরকম করে ধরিয়ে দিবেন, কিন্তু বিয়াদবি করবেন না, মহাব্বত করবেন, ভক্তি করবেন, শ্রদ্ধা করবেন। আল্লাহ রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হলো আম্বিয়া নবীদের ওয়ারিস, তাদেরকে ভালোবাসবে, সম্মান করবে। একবার জোরে বলুন সুবহান। আমরা এখন গুই 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 করছি না, আমাদের আওয়াজ চেপে গেছে। বদরের তারিখ তুলে দেখো মুসলমান, উহুদের তারিখ তুলে দেখো মুসলমান। একটা সোনালী যুগ ছিল যে সময়ে তাকবীর দিত মুসলমানের ছেলেরা, মুসলমান তাকবীর দিত, দুনিয়ার জমিন থেকে সেই তাকবীরের ধ্বনি আরশে মুআল্লাতে পৌঁছে যেত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
তাই সেইটা নিয়ে একজন কবিতা লিখেছে কত সুন্দর, আমি আপনাদেরকে একটুখানি শোনাই। আজকে এই যে মাজলুম, তাদের উপর অত্যাচার হচ্ছে, ফিলিস্তিনের জমিনে তাকিয়ে দেখো, মুসলমান মায়ানমার, সেখানে মুসলমানকে মারলো। আমাদের এই ভারতের জমিনে, ভারত ইদানিং করে একটা মেলা হলো না, হিন্দু ভাইদের মেলা, মেলা কি মেলা গো? কুম্ভ মেলা, মহাকুম্ভ। কত বছর পর আসে? 12 বছর পর আসে না? 12 বছর পরে একবার হয়। 12 বছর পর হিন্দু ভাইরা, ঠিক আছে, তাদের উৎসব আপনারা করছেন, আপনাদের ধর্ম আপনাদের কাছে যেমন সম্মানের, আপনারা ভক্তি ভালোবাসা সহকারে পালন করেন, ঠিক তেমন আমাদেরকে আমাদেরটা পালন করতে দেন। যারা পাথর ছুটছে আপনাদের মিছিলে, তারা খারাপ, তারা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুলের কাছে কাফেররা এলো, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার ধর্মটা আমরা পালন করছি, 1 বছর পালন করব, পালন করার পর আমাদের ধর্ম, আমাদের দিনটাকে তোমাকে পালন করতে হবে, তোমাকে সিংহাসন দেবো, বসতে দেবো কুরসিতে, তোমাকে পালন করতে হবে। রাসূল পাক বললেন, না না, তোমাদের ধর্ম তোমাদের কাছে, তোমরা সেটা পালন করো, রবের কাছে তোমরা জবাব দিবে। আমি রাসূলুল্লাহ, আমি আমার রবের কাছে আমি হিসেব দেব। আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, তুমি তোমারটা করো, আমি আমারটা করি, আমি আঘাত করব না। এই মেলা গেল, সেই মেলাতে কত ক্ষতি হলো না? মানুষ মারা গেছে, কত মানুষ, আগুন লেগে গিয়েছে, বিশাল আগুন। আল্লাহ পাক যা করেন, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। ওখানে রেস্ট্রিকশন লাগিয়ে দেওয়া হয়েছে, ব্যান্ড করে দেওয়া হয়েছে, কোন মুসলিম ঢুকতে পারবে না। আল্লাহ ভালো করেছেন না খারাপ? আমাদেরকে হেফাজত করেছেন আমার রব। যদি আজকে রেস্ট্রিকশন না লাগাতো, আজকে যদি আপনার নিষেধাজ্ঞা না জারি করত, মুসলমান যেত ওখানে, এর দায়ী দিত মুসলমান করেছে। কে করেছে বলতো? এত প্রপাগান্ডা, এটা একটা চক্রান্ত, সব জিনিসে মুসলমানকে লাগিয়ে দাও, মুসলমানকে এই ভারতের জমিন থেকে মিটিয়ে দাও, সরিয়ে দাও, পাঠিয়ে দাও পাকিস্তানে। আমাদের জন্মভূমি হচ্ছে ভারত, আমাদের জন্মভূমি কি? ভারত। আমরা ভারতের নাগরিক। যেমন করে স্বাধীনতার সময়, স্বাধীনতার লড়াইয়ে আপনার বাপ, আপনার দাদা, তারা মরেছে, তারা গেছে, সেই রকম ঠিক সেই রকম ভাবে দেশের জন্য শহীদ হয়েছে আমারও বাপ, আমারও দাদু। এই দেশ আমাদের, আমার বাপ, আমার দাদু, তাদের রক্ত, তাদের পসিনা ছড়িয়ে ছড়িয়ে এই ভারতের জমিনকে তারা স্বাধীন করেছে। অতএব এই ভারত আপনার একার হতে পারে না। এই ভারত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সমান অধিকার আছে। রাসূল পাক যিনি হলেন মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিনার মতো দ্বিতীয় আর আল্লাহ কাউকে বানাননি। যিনি হলেন প্রথম আল্লাহ পাক সর্বপ্রথম বানিয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন নূরে মুহাম্মাদি। আল্লাহ পাক সর্বশেষ নবী করে পাঠিয়েছেন, আল্লাহ মাকামকে আলা করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা। সেই রাসূল পাক, তিনার সম্বন্ধে ওই একটা কি বুড়ো আছে, বুড়ো চশমা পরে, কি নাম গো? তন্ময় ভট্টাচার্য, নাম শুনেছেন আপনারা? কি উকিল না ব্যারিস্টার, কি ব্যাপার? কে লাটসেটে কে? ওহো, গুটি যাবে, এমনি তুমি গেছো, এবার তোমার আর থাকবে না, আল্লাহ মিটি দিবে। ভেবে চিনতে তুমি বলছে, এক হাতে ছিল তলোয়ার আর এক হাতে ছিল হাদিস, যেটা বলবেন না নাউযুবিল্লাহ। বলছে উনি তো লেখাপড়া জানতো না, বলুন না আস্তাগফিরুল্লাহ। আমার নবী হলেন আল্লাহ পাক দো জাহানের বাদশাহী দান করেছেন, আমার আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছেন, আমার আল্লাহ পাক সম্মান করেছেন, আমার আল্লাহ পাক শুধু সম্মান করেছেন তার নয়, আল্লাহ পাক সম্মান করেছেন সমস্ত নবীদেরকে, কিন্তু তিনার শেষ নবীকে, তিনার প্রিয় বন্ধুকে সম্মান করতে 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 আল্লাহ পাক
তিনার দরবারের মেহমান হিসেবে আল্লাহ পাক নিয়ে গেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে বলছে তিনি জানতেন না কিছু। এই ভুল আপনার আমার ভুল। কাদের ভুল? আমি ওয়াজ করতে করতে বলছি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জানতেন না কিছু। আস্তাগফিরুল্লাহ বলেন। এই ভুল তো আমি মাওলানা, আমি বলে বলে বেরিয়েছি, আমি শিখিয়েছি। আর এখন বলবে না? গায়ের কম মুশরিক বলবে না? কাফেররা বলবে না? কাফেররা আঙ্গুল তুলতো, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিত। কাফেররা আঙ্গুল তুলেছে, আপনি আল্লাহ পাক বলছেন ঈসা নবীকে আমি আল্লাহ আমার অংশ মনে করে নিয়েছে। না না নবী, আয়া হাবিব, এটা যেন না করে, এরা এটা যেন না করে। আপনি বলে দেন আমি আল্লাহ আমার পেগাম। কি বলবো আল্লাহ পাক? না আপনি জানিয়ে দেন আমার নবী, আপনি ওদের মধ্য থেকে একজন এটা বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুন, আমি তোমাদের মতো মানুষ, আমার প্রতি ওহী নাজিল করেন আল্লাহ, তোমাদের প্রতি করেন না। এই আয়াতে কারিমা নাজিল হলো তখন আল্লাহ পাক বললেন বলে দাও, না হলে তোমাকে আমার অংশ মনে করে নিবে, আমার সন্তান মনে করে নিতে পারে, আমার ঈসাকে যেমন মনে করে নিয়েছিল। আমার নবী হলেন এই কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ, তামাম আলামের জন্য রহমত স্বরূপ। আমার নবীর প্রতি আঙ্গুল তুলেছে। মুসলমান তোমরা যদি এখনো চুপ থাকো, তোমরা প্রতিবাদ না করো, আল্লাহ পাক তোমাদেরকে ছাড়বে না। নবীর বিরুদ্ধে কথা বলছে, নবীর এগেইনস্টে বলছে, নবীকে উল্টো পাল্টা বলছে, যদি শরীয়তের আইন চলতো তাহলে শাস্তি হতো। কি শাস্তি হতো? মৃত্যুদণ্ড। কি হতো? ওমরে ফারুক তিনি যদি থাকতেন কি করতেন? হ্যাঁ, একদম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি করে দিত। তাই একটা কবিতা লিখেছেন, কত সুন্দর কবি। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। দিতাম না? জোরে বলেন দিতাম না? বলেন না আল্লাহু আকবার, বলেন না সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইয়ুবী হিস্ট্রি পড়েন, তারিখ তুলে দেখেন, ওমরে ফারুক রাজত্বকাল পড়েন তিনার, আবু বকর সিদ্দিক তিনার রাজত্ব পড়েন, আলী হযরতে শেরে খোদার জীবনী পড়েন। যুদ্ধের জিহাদের ময়দানে তিনারা যেমন জিহাদের ময়দানে জিহাদ করেছেন। আরে জিহাদ মানে শুধু ওই ধরে ধরে মানুষকে খুন করা না, এর নাম জিহাদ নয়। তোমরা ভুল বুঝছো, ব্যাখ্যা ভুল করছো। জিহাদ কেন? জিহাদ কেন করব? জিহাদ কি? কাফের কে বলে এই ওরা তো আমাদেরকে কাফের মনে করে, না না ওদের সঙ্গে আমাদের মিল খাবে না। আরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি মানো না, তুমি আল্লাহকে মানো না, তুমি রাসূলে পাককে মানো না, এইজন্য তুমি কাফের। তোমাকে তুমি কাফের মানে তোমাকে মেরে দিতে হবে, শেষ করে দিতে হবে, না না, তুমি রাসূলে পাকের জীবনী পড়ো, পড়ো তুমি তিনি কেমন মানুষ ছিলেন। আরে তিনি এমন একটা সময় এসেছেন when the world is filled with violation, যখন দুনিয়ার জমিনে ভায়োলেশনে ছেয়ে গিয়েছিল, অন্ধকার ছেয়ে গিয়েছিল, জাহেলিয়াত ছেয়ে গিয়েছিল, then the great holy man born Makkah in Arab, আরবের মক্কা নগরীতে সেই সময়ে সেই মহামানব এসেছিলেন। his name was মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার নামই তো মুহাম্মদ মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি জানো না? তুমি পড়ে দেখো, আর না হলে আমাদের সামনে আসো, আমরা তোমার কানটা মুলে শিখিয়ে দেবো কে ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসो, बाप का बेटा हो, आ जाओ सामने बैठकर, आमने सामने बातचीत होगा, गुफ्तगू होगा। तुम ऐसे उधर बैठ के तुम बोलोगे, তুমি এখানে বসে বলবে আমি বলবো, তুমি বলবে আমি বলবো, এটা গুস্তাখি হবে, আমারও ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। আসো তুমি আসো, তুমি না আসতে পারলে তুমি বলো, আমি তোমাকে গিয়ে তোমাকে পড়িয়ে দেবো। আপনারা জানেন, খবর পেয়েছেন, কিন্তু চুপ। ছেলেরা কি শেয়ার করবে? ছেলেরা একটা ভিডিও বানাতে পারবেন না। এই নবীর বিরুদ্ধে বলেছে, আপনি স্টেপ নেন, আপনি পদক্ষেপ নেন, এই আপনি কিন্তু ভুল করছেন, আপনি আপনার কথাটাকে উইথড্র করেন। কে বলছে? কে আপনার হজ হাউস পবিত্র জায়গা, মদের বোতল সেখানে রেখে দিয়েছে। দেখেছেন না দেখেননি? এই দেখেছেন না দেখেননি? হজ হাউস একটা ভালো জায়গা না খারাপ জায়গা? পবিত্র জায়গা না অপবিত্র জায়গা? ওই জায়গা থেকে হাজী সাহেবরা হজ করতে যায় পবিত্র ভূমিতে, যেই ভূমিতে আমার রাসূলুল্লাহ শুয়ে আছেন।
সেই জায়গাতে মদের বোতল। এই দেখেছেন না দেখেননি গো? বলছে কোরআনের আয়াত শেষ হয়ে যাবে, আমার আমার প্রকল্প তুমি শুনে শেষ করতে পারবে না। আছে না নাই? শুনেছেন তো? এই আমি বানিয়ে বলছি ভাই, বলেছে তো? না এখন বলবে দেখছো আমি রাজনীতি করি না ভাই, আমি রাজনীতি করি না। আজ আজ 4 দিন হয়ে গেল আমি একই কথা বারবার মাহফিলে গিয়ে বলছি, যে কেন? কারণ জাতিকে জাগাচ্ছি। তোমরা জাগো, তোমরা জাগো, তোমরা জানো যে এরা কেমন। তুমি লিডার বানাও, তুমি লিডার বানাও, এমন একজন লিডার যে তোমাকে রেসপেক্ট করবে, তোমার ধর্মকে রেসপেক্ট করবে। এমন লিডার তুমি বানিও না যে তোমার ইমানটাকে নষ্ট করার উঠে পড়ে লেগে যাবে। মদের বোতল হাজ হাউসে কোনো কথা নেই, ক্ষমতা তো আপনার হাতে। আমি মুসলিম, আপনি আমার মুখ্যমন্ত্রী, আমার প্রধানমন্ত্রী। হিন্দু ভাই তারও মুখ্যমন্ত্রী, তারও প্রধানমন্ত্রী। খ্রিস্টান তারও, ইহুদি তারও। কথা বলেন ঠিক না বেঠিক? সবার মুখ্যমন্ত্রী আপনি। আপনি বুদ্ধিমান, আপনি শিক্ষিত, আপনাকে বুঝে শুনে কথা বলতে হবে, বুঝে শুনে স্টেটমেন্ট দিতে হবে, বুঝে শুনে আপনাকে সলভ করতে হবে এগুলো, নাহলে মানুষ আপনাকে ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা? শুধু আপনি চকচকে রাস্তা বানিয়ে দিলেন, শুধু আপনি সুন্দর সুন্দর আপনি এটা বানিয়ে দিলেন, মানুষ কি আপনাকে কথাগুলো প্রতিবাদ করবে না? কি ভেবেছেন আপনি? খবরদার, আপনি শিক্ষিত, হ্যাঁ, যেই লোকগুলো এই কাজ করে আমরা আশা রাখি আপনি এগুলোকে ঠিক করবেন। তাই তো? এটা একজন শিক্ষিত মানুষের পরিচয়, যে ভুল কেউ করলে তার ভুলটাকে ধরিয়ে দেওয়া, সংশোধন করিয়ে দেওয়া। আমি বলছি আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সেই অতীত হারিয়ে গেছে, মাজলুম আজও তাই কেঁদে মরে। হারিয়েছি যা কি তাই পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা? সালাউদ্দিনের মতো বীর গাথা, যুগে যুগে তারা ছিল উম্মার তাতা। তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া, কাশ্মীর, আরাকান, উরুগুয়ে ডাকছে তোমার ভাই, ডাকছে তোমারই ভাই, তোমারই বোন। মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই তুমি তারে? হারিয়েছো যা কি তাই পাবো ফিরে, তুমি না জাগলে পরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কেঁপে ওঠে, ওদিকে তোমার বোন মজে ওঠে। যাকে কভু দেখেনি সূরজ আলোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। যাকে কভু দেখেনি সূরজ আলোকে, সে বোন আজ লাঞ্ছিত, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত, ফিলিস্তিন, উইগুর, আরাকানে কাঁদছে তোমার বোন, কাঁদছে তোমার বোন, তোমার ভাই তোমারই তরে। তাদের ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে দেবে এই, বলো কবে দেবে এই তুমি ত্রাণ পরিশ্রম, বলো কবে দেবে তুমি ত্রাণ পরিশ্রম। তাদের ডাকে তুমি দেবে কবে সাড়া? ভাই হয়ে যদি তুমি, ভাই হয়ে যদি তুমি
না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। नारे तकबीर, नारे तकबीर, सिलसिला मुजाद्दिद ज़मान, सिलसिला मुजाद्दिद ज़मान, मसला के मुजाद्दिद ज़मान। যাক, মাশাআল্লাহ, মারহাবা। সবাই বসেন। অপেক্ষা করছিলেন, তিনি এসে গেছেন। সবাই খুশি তো? সবাই খুশি তো? আচ্ছা, বসেন বসেন, দিয়েছেন, সকলে বসে যান। মাশাআল্লাহ, আমি এতক্ষণ কথা বললাম, আপনাদের মনে ব্যথা ট্যাথা দিইনি তো? যদি দিই আমাকে মাফ করে দিবেন আল্লাহর ওয়াস্তে। আপনারা দোয়া করবেন। তাহলে ভাই আমার জন্য দোয়া করবেন তো? আপনারা সবাই করবেন। আকাঙ্ক্ষিত মানুষ আপনার যার জন্য ওয়েট করছিল, দিনাই মোহাম্মতের উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমি এতক্ষণ বুঝালাম, যুবক জাগতে হবে তো, না ঘুমিয়ে থাকবে? জাগতে হবে তো? ঠিক আছে। আমি ছোট্ট করে শুনে একটা বাংলাদেশের এই ছেলেটার কথা বললাম, কত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে নাচটা। আপনারা শুনবেন না? বলছেন আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরবো, আমি ঘুরবো মদিনার চারিপাশ, আমি ঘুরবো মদিনার চারিপাশ। দু চোখে দেখবো সবজে গুম্বাদ। চলে বলেন সুবহানাল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, সে পানি মাখবো আমি সারা গায়। পাখি পৌঁছে দিও মদিনায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গোনা পায়, এ জীবন মরণ
সবই যে বৃথায় চিঠির উত্তর যদি গোনা পাই এ জীবন মরণ সবই যে বৃথায় যে প্রেমের চাদর যে প্রেমের চাদর অস্কুরুনির গায় যে প্রেমের চাদর অস্কুরুনির গায় সে প্রেমের চাদর নসিব করো গো আমায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও মদিনায় আমি থাকবো বসে এই আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায়